ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল চয়নিকাস ক্রিয়েশন। কেমন আছেন আপনারা সবাই? আজ নিয়ে চলে এসেছি একটা ব্রেকফাস্ট রেসিপি। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও করে দিতে পারেন। আজ বানাবো ঘরোয়া স্টাইলের ডিম টোস্ট। কী কী লাগছে দেখে নিই। লাগছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এবার সব কিছু কেটে নেওয়ার পালা। পেঁয়াজ ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে কাটা হচ্ছে। ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। ডিম টোস্টে যত মিহি করে পেঁয়াজ কাটবেন খেতে ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, এইভাবে মিহি করে কেটে নেওয়া হয়েছে টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হওয়ার পর দিয়ে দিলাম এক এক করে পাউরুটির টুকরো। আমি ফার্স্টে পাউরুটির টুকরোগুলো একটু হালকা হাতে নেড়ে চেড়ে নেব, মানে সেঁকে নেব, তারপরে নেক্সট স্টেপের দিকে এগিয়ে যাব। আজকের রান্না করছে বড়মশাই। পাউরুটি শাঁকা হয়ে গেছে। এবার বড়মশাই পাউরুটির টুকরোগুলোকে দেখুন কীরকম চৌকো করে আস্তে আস্তে মধ্যিখানটা কেটে নিচ্ছে। এভাবে কেটে নিতে হবে। আজকের রান্নার দায়িত্বে আছে আমার কর্তামশাই। উনিই আজকে পুরো রান্নাটা কমপ্লিট করছেন। আমার চ্যানেলে নতুন বন্ধু যদি আপনি হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অবশ্যই অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল বাটনটা প্রেস করবেন, তাহলে আমার চ্যানেলের নতুন ভিডিও আপডেট আপনি পেয়ে যাবেন। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, আশা করি ভালো লাগবে। এভাবে কেটে নেওয়া হয়েছে। প্রতিটা পাউরুটিরম চৌকো করে কাটা হয়েছে। এবার এদিকে নেওয়া হয়েছে তিনটে ডিম এবার ফাটিয়ে নেওয়ার পালা। একে একে প্রতিটা ডিম ফাটিয়ে নেওয়া হচ্ছে। আগেই বলেছি আজকের রান্নার দায়িত্বে আছে আমার কর্তামশাই। ডিমগুলো ফাটিয়ে নেওয়া হচ্ছে। এবার তিনটে ডিম ফাটানোর পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুন, হাফ চামচের কম নুন আর হাফ চামচের কম গোলমরিচের গুঁড়ো। এই দুটো দিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়া হবে। আজকে যে ডিম টোস্টটা বানানো হবে এটা একটু নরম নরম বানানো হবে, তাই এর মধ্যে আমরা এখানে অ্যাড করব দুধ। আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধ। আপনারা যদি নরম টোস্ট পছন্দ না করেন এই দুধের পার্টটা আপনারা স্কিপ করবেন। এই দুধ দিলে কিন্তু মচমচে টোস্ট হবে না বন্ধুরা। যদি মচমচে টোস্ট আপনাদের পছন্দ হয় দুধটা দেবেন না। এবার এর মধ্যে অ্যাড হবে একে একে কেটে রাখা সব সবজি। প্রথমেই দেওয়া হলো কাঁচা লঙ্কা কুচি, এবার দেওয়া হচ্ছে ধনেপাতা কুচি, এবার দেওয়া হবে টমেটো কুচি, তারপরে দেওয়া হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটা কোটা নিয়েছিলাম আমি, 80% পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি, 20% রাখা হচ্ছে পরে খাওয়ার জন্য, টোস্টটা বানিয়ে খাওয়ার জন্য। এবার এটা আবার ভালো করে ফেটিয়ে নেওয়ার পালা। ভালো করে ফেটিয়ে নেওয়া হচ্ছে। আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকবেন, সাপোর্ট করবেন, জানাবেন কেমন লাগছে আমার বানানো ভিডিওগুলো। ডিম ফাটানো হয়ে গেছে, এবার এরকম দেখতে হয়েছে। এবার এদিকে ফ্রাই প্যানটা গরম হচ্ছে হাই ফ্লেমে। দিয়ে দেওয়া হচ্ছে রিফাইন্ড অয়েল। আমি এখানে রাইস প্যান দিয়েছি, আপনারা যে কোনো তেল দেবেন, কিন্তু অবশ্যই সেটা সাদা তেল। তেল গরম হয়েই গেছে। এবার একে একে পাউরুটির টুকরোগুলো দিয়ে দেওয়া হবে, কিন্তু মধ্যিখানের অংশটা এখন দেওয়া হবে না। এবার ওই মধ্যিখানের অংশে এক হাতা করে ডিমের ব্যাটার ঢেলে দেওয়া হবে। দুধ দেওয়ার জন্য ডিমের ব্যাটারটা বেশ পাতলা হয়েছে, তাই জন্য একটু বেরিয়ে যেতে পারে, কিন্তু খেতে খারাপ হবে না। এবার এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। এবার ওই মধ্যিখানে যে পাউরুটির টুকরোটা কেটে রাখা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন দুধ দেওয়া হয়েছে বলে একটু ব্যাটার বাইরে বেরিয়ে গেছে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই, পরে ওটা ডিমের গায়ে লাগিয়ে দিতে পারবেন। এবার একটু সময় ধরে একদম লো ফ্লেমে
হালকা করে ভেজে নিতে হবে। একদিক হয়ে গেছে, উল্টে দিলাম। দেখেছেন বন্ধুরা, কি দুর্দান্ত দেখতে হয়েছে না? অসাধারণ খেতেও হবে। আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করবেন। শনিবার বা রবিবারের সকালের জলখাবার এটা হতেই পারে, একটু আনহেলদি হতে পারে, কিন্তু দারুণ খেতে। মাঝে মাঝে খেতে পারেন, অল্প তেলে বানাবেন। আমার এপিটোপিট ভাজা হয়ে গেছে, তুলে নেওয়া হলো। এবার এটা ভালো করে সার্ভ করার পালা। আমি শসা কুচি দিয়ে দিয়েছি, আর দুটো টোস্ট দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে সস দিয়েছি, আর ওপর থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে চাট মশলা আর বিট নুন। আমাদের জলখাবার রেডি। আপনারা খাবেন আর আমাদের জানাবেন কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এভাবে প্রতিটা ভিডিওয়ে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন আপনারা।